আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো এক জান্নাতি নারীর দুটি অনন্য বা শিক্ষামূলক ঘটনা দুটি জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এ থেকে শিক্ষা নেওয়া জরুরি। তাই সবাইকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত রুমাইসা বিনতে মিলহান আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উপনাম উম্মে সুলাইম, এবং এ নামেই তিনি অধিক প্রসিদ্ধ। তিনি বিশিষ্ট সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম। হঠাৎ কারো নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা বললেন, ইনি হলেন রুমাইসা বিনতে মিলহান, আনাস ইবনে মালিকের আম্মা। এটি সহিহ মুসলিম ও মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি স্বপ্নে দেখলাম জান্নাতে প্রবেশ করেছি। হঠাৎ দেখি আমার সামনে আবু তালহার স্ত্রী রুমাইসা। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 3679। উম্মে সুলাইম তার জীবন, সন্তান ও পরিবার আল্লাহ ও তার রাসূলের সেবায় নিয়োজিত করেছিলেন। তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবীদের মধ্যে তিনিও একজন। প্রথম স্বামী মালিক বিন নজর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে অসন্তুষ্ট হয়ে শামে চলে যান আর কখনো ফিরে আসেননি। সেখানেই তার মৃত্যু হয়। প্রথম স্বামীর ওরসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন আমার বয়স ছিল মাত্র 10 বছর। মা আমার হাত ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারের সব নারী ও পুরুষ আপনাকে কোনো না কোনো কিছু হাদিয়া দিয়েছে। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমার কাছে কেবল আমার ছেলে আছে। আপনি ওকে হাদিয়া হিসেবে গ্রহণ করুন। সে আপনার প্রয়োজনের সময় খেদমত করবে। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই প্রথম ঘটনা। আর এই ঘটনাটি হলো মহারানা সংক্রান্ত। স্বামীর মৃত্যুর পর অনেকেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের প্রস্তাব দেন। আবু তালহা আনসারী তাদের একজন, তবে তিনি তখনও কাফের। অমুসলিম হওয়ায় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও মানুষ হিসেবে তিনি পছন্দনীয় ছিলেন। তিনি তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, তুমি ইসলাম গ্রহণ করলে সেটাই হবে আমার মহারানা, তাছাড়া আর কিছুই আমি চাই না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার আহ্বান আবু তালহার পছন্দ হয় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। আবু তালহার ইসলাম গ্রহণ ও তাদের বিয়ে আরবে আলোচনার সৃষ্টি করে। বলা হয়, ইসলামের ইতিহাসে এটি ছিল সবচেয়ে মূল্যবান মোহর। মায়ের বিয়ে প্রসঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু তালহা উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। প্রত্যুত্তরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কি জানেন আপনি যে উপাস্যের পূজা করেন তা জমিন থেকে উৎপন্ন, মাটি, গাছ ও খড়কুটা দিয়ে তৈরি? তিনি বললেন, হ্যাঁ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গাছগাছালির পূজা করতে আপনার কি লজ্জা করে না? আমি ইসলাম গ্রহণ করেছি। আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন
তবেই আমি আপনাকে বিয়ে করব। আপনার ইসলাম গ্রহণ করাটাই হবে আমার মোহর। আমি এছাড়া আর কোনো মোহর চাই না। তিনি বললেন, ঠিক আছে, আমি ভেবে দেখি। তারপর তিনি ফিরে এসে বললেন, আমিও আপনার ধর্মের অনুসারী। কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন এবং উম্মে সুলাইমকে বিবাহ করেন। আর দ্বিতীয় ঘটনা হলো ছেলের মৃত্যুতে সবর করার সংক্রান্ত। হাদিস ও জীবনী গ্রন্থগুলোতে তার বীরত্ব, সাহসিকতা, ধার্মিকতা ও প্রজ্ঞার যেমন অনেক ঘটনা বর্ণিত হয়েছে, তেমনি মুসিবতের সময় তার ধৈর্যশীলতাও দৃষ্টান্ত হয়ে আছে ইতিহাসের পাতায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তার বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারীতে তার এই ঘটনার শিরোনাম করেছেন, মুসিবতের সময় যিনি তার মর্মবেদনা প্রকাশ করেন না, তার সেই ঘটনার বিবরণ ছিল এরূপ। হযরত আবু তালহার সঙ্গে উম্মে সুলাইমের বিয়ে হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় উমাইর। তার ছোট একটি পাখিও ছিল, যার সাথে সে খেলতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেই শিশুটির সাথে কৌতুক করতেন এবং বলতেন, হে উমাইর, তোমার বুলবুলির কি খবর? একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন, এমনকি অস্থির হয়ে পড়লেন। তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করতেন। এক বিকেলে তিনি ঘর থেকে বের হলেন। ইত্যবসরে তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল। এতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ব্যথিত হলেও সবর করলেন। ছেলেকে গোসল করালেন, কাফন পরালেন, সুগন্ধি মেখে দিলেন, কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে হযরত আবু তালহাকে ডেকে পাঠালেন এবং তাকে বলে দিলেন আবু তালহাকে যেন মৃত্যু সংবাদ না জানায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজা রেখেছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খানা তৈরি করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে সন্তানের কথা জিজ্ঞেস করলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে এখন আগের চেয়ে শান্ত। ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যু সংবাদ জানালেন না। ঘরের লোকদেরকেও নিষেধ করে রেখেছিলেন, তিনি ছাড়া অন্য কেউ যেন এর সংবাদ তাকে না জানায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন, এমনকি ভোরে গোসলও করলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার আগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডেকে বললেন, বলুন, কেউ যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখে অতঃপর তার কাছে তা ফেরত চায়, তবে তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখার? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তার এই অধিকার নেই। তখন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শান্ত কণ্ঠে বললেন, আপনার পুত্রের ব্যাপারে সবর করুন। আল্লাহ তাআলা তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন, তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে খুবই কষ্ট পেলেন এবং রাগান্বিত হলেন। রাতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার আচরণে অসন্তুষ্ট হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্ত্রীর নামে অভিযোগ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘটনা শুনে বিমুগ্ধ হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমাদের এ রাতে বরকত দান করুন। তারপর আল্লাহ তাআলা তাদেরকে আব্দুল্লাহ নামে আরেকটি পুত্র সন্তান দান করলেন।
সেই আব্দুল্লাহ ইবনে আবু তালহাকে পরবর্তীতে আল্লাহ তাআলা 7 পুত্র দান করলেন, যাদের প্রত্যেকেই কোরআনের আলেম হয়েছেন। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1301। উম্মে সুলাইমের উক্ত ঘটনা থেকে আমাদের কি শিক্ষা পাওয়া উচিত বা আমাদের জন্য কি শিক্ষা আছে, চলুন এবার সেটি জেনে নেই। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম এই হাদিসের অনেক ফাওয়ায়েদ বা ফায়দা উল্লেখ করেছেন। প্রথমে তিনি উম্মে সুলাইমের বৈশিষ্ট্য ও মহত্ব বর্ণনা করেছেন যে তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, সহিষ্ণুতা ও নেক গুণাবলীর পরিচয় দিয়েছেন। প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যু সংবাদ না জানিয়ে তাকে নিশ্চিন্তে রাত্রি যাপনের সুযোগ দিয়েছেন। সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্তুর উদাহরণ দিয়ে শোকার্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন, তেমনি আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তার উদ্দেশ্য ও নিয়তের সততা সম্পর্কে জ্ঞাত, তাই তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহর রাসূলের বরকতের দোয়া লাভ করলেন। এক্ষেত্রে শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে উত্তম বিনিময় প্রত্যাশা করা, প্রয়োজনের ক্ষেত্রে ব্যক্তবোধক বাক্য ব্যবহার করা, স্বামীর সন্তুষ্টির জন্য সাজসজ্জা গ্রহণ করা ইত্যাদি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং সকল নারীকে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্ত ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।